ঈদের আগের দিনও সদরঘাটে ঘরমুখী মানুষের ভিড়। স্বজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছেড়ে দক্ষিণাঞ্চলের পথে যাত্রা করছেন হাজারো মানুষ। আমরা সরাসরি সদরঘাটে যাব, সেখান থেকে সহকর্মী মামুনুর রহমান রয়েছেন। মামুন, একেবারে দুপুরের সময়, তার উপরে জুমাতুল বিদা গেল কিছুক্ষণ আগে, আদায় করলেন মুসল্লিরা। সব মিলিয়ে এখন সদরঘাটে আসলে প্রেশারটা কেমন? আর লঞ্চগুলো অভিযোগ আছে যে দেরি করে ছাড়ছে। শুরুতে যদি অভিযোগ দিয়ে বলি যে সকাল থেকে আমরা যে অভিযোগ নিয়ে শুরু করেছিলাম যে দেরিতে লঞ্চ ছাড়ার বিষয়টি, সেই অভিযোগ কিন্তু এখনো রয়েছে। তবে সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা মালিকপক্ষের সাথে যখন কথা বলছি, তারা বলছিলেন যে ঈদের আসলে কোনো নির্ধারিত সময়সূচি বলতে যে যাত্রী হয়ে গেলে তারা আসলে লঞ্চটি ছেড়ে দেন। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকো। এমনটি তারা জানিয়েছেন। আরেকটি বিষয় যেটা আপনি জানতে চাইলেন, এখন যাত্রীদের উপস্থিতিটা কেমন। উপস্থিতি যদি বলি, ঈদ উপলক্ষে যেমন চাপ থাকার কথা ঈদের আগের দিন মধ্যে, সেরকম কিন্তু চাপ নেই। এই যে বর্তমান যে যাত্রীদের যে চাপ, সেটি তারা বলছেন, মালিকপক্ষ বলছেন এই চাপটি নিত্যদিনের চাপ। নিত্যদিনে যেমন সাধারণ মানুষের যে লঞ্চগুলো ছেড়ে যায়, তেমন এখন চাপ। কিন্তু ঈদ উপলক্ষে যে গত 2-3 দিন ধরে যে চাপ ছিল, সে চাপ কিন্তু এখন সদরঘাটে নেই বললে চলে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখন অবধি দক্ষিণাঞ্চলের মানুষের ঈদ যাত্রায় সকাল থেকে 37টি লঞ্চ কিন্তু ছেড়ে চলে গিয়েছে এবং ঘাটে ভিড়েছে প্রায় 45টি লঞ্চ। মানে বলা এখন আরও কতগুলো লঞ্চ ছাড়বে সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো বক্তব্য না পেলেও তারা আশা করছেন আজকে প্রায় আরও 15 থেকে 20টি লঞ্চ কিন্তু দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। আর আপনাকে সকাল থেকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সকাল যখন আমরা যাত্রীদের সাথে কথা বলছিলাম, তখন কিন্তু যাত্রীরা আমাদেরকে যে বিষয়টি ভোগান্তির উল্লেখযোগ্য বিষয়টি যেটি জানিয়েছেন, ভাড়ার বিষয়ে তাদের কোনো অভিযোগ নেই। কিন্তু মূল যে অভিযোগটি ছিল আজকে সকাল থেকে, সেটি হলো সময় মতো লঞ্চ না ছাড়ার বিষয়ে। এছাড়া আরেকটি অভিযোগ আমরা পেয়েছিলাম সকালবেলা, যে অতিরিক্ত কেবিন ভাড়ার বিষয়টি কিন্তু যখন আমরা আমার পক্ষের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে লঞ্চের নিজস্ব কোনো কেবিনের অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। নির্ধারিত যে ভাড়া আছে সেই ভাড়াই কিন্তু না হচ্ছে। তবে স্টাফদের কিছু কেবিন থাকে আলাদাভাবে, সেই স্টাফরা অনেক সময় দেখা যায় কি নিজেদের মতো করে তারা সেগুলো বাইরে বিক্রি করে, সেক্ষেত্রে অনেক সময় যে দামের একটা তারতম্য দেখা যায়। এছাড়া কিন্তু অন্য কোনো অভিযোগ আমরা এর মধ্যে পাইনি। কিছুক্ষণ আগে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি উপলক্ষে কিন্তু অভ্যন্তরীণ নদী বন্দরে 2 নম্বর সতর্ক সংকেত থাকায় আমরা এখানকার যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু অ্যানাউন্স করেছে যে এই সব মাস্টাররা রয়েছে নৌযানের, সেসব নৌযানের মাস্টাররা যাতে সতর্কতার সহিত এই নৌ পরিচালনা করেন, সে ব্যাপারে কিন্তু একটি সতর্ক ইঙ্গিত দেওয়া হয়েছে। এছাড়া কিন্তু এই যে বৃষ্টির কারণে কোনো ধরনের লঞ্চের শিডিউল বাতিল এমন কোনো ঘটনা এখন অবধি ঘটেনি। তারা বলছেন যে আবহাওয়া রয়েছে, সেই আবহাওয়া কিন্তু সুন্দর মতো তারা যে ঈদ যাত্রার যে পরিকল্পনা অনুযায়ী যে লঞ্চগুলো ছাড়ার কথা, সেগুলো কিন্তু তারা পরিচালনা করবেন, এমনটি জানিয়েছেন কর্তৃপক্ষ। এছাড়া কিন্তু আমরা তদারকির ব্যাপারে আমরা দেখেছি নৌ পরিবহন যে প্রতিমন্ত্রী, তিনি কিন্তু এসেছিলেন তদারকির ব্যাপারে। তিনিও বলেছেন যে কোনো ধরনের অভিযোগ থাকলে সেই অভিযোগের ব্যাপারে সাথে সাথে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে পুরো প্রস্তুত রয়েছে তার টিম। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে এই ছিল সর্বশেষ। মামুন, আপনাকে ধন্যবাদ। সদরঘাট থেকে আমরা দেখছিলাম বেশ ফাঁকা।